আজ আমি নিয়ে চলে এসেছি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কম মশলায় চিকেন বিরিয়ানির রেসিপি। এই চিকেন বিরিয়ানিটা বানাতে বেশিক্ষণ টাইমও লাগবে না, আর খুব তাড়াতাড়ি ঝরঝর চিকেন বিরিয়ানিটা হয়ে যাবে। সবার ফার্স্টে আমি বাসমতি চাল 500 গ্রাম নিয়েছিলাম, ভালো করে 2-3 বার ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি। তারপরে আলু নিয়েছি আমি 6 পিস আলু, ওটা গোটা গোটা করে কেটে নিয়েছি। তারপর একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি এখন রেস্টে বসিয়ে দেব। আর কিছুক্ষণের জন্য 10-15 মিনিট 20 মিনিটের জন্য রেস্টে বসিয়ে দেবো। তারপরে আমি নিয়েছি চিকেন লেগ পিস আছে, সলিড মাংস আছে, মানে একটা মুরগির এক সাইডের লেগ পিসের, ওটা আমি নিয়েছিলাম, সেটাই হয়েছে 4 পিস। সেটা এবারে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকেও রেস্টে বসাবো কিছু মশলা মাখিয়ে নিয়ে। প্রথমে আমি দিয়েছিলাম নুন হলুদ, তারপরে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, তারপরে একটু সাদা তেল সুন্দর করে ম্যারিনেট করে আমি রেস্টে বসিয়ে দিচ্ছি। তারপরে হলো চিকেনটা, যেটা আমি ফ্রাই করব, কষানোর জন্য যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো আমি কেটে নিয়েছি। আদা রসুন, কটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর তারপরে আমি আমি ব্রেস্তা বানাবো সেটার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা গোটা সাইজের 2টো বড় পেঁয়াজ। তারপরে এই মশলাগুলো আমি মিক্সচারে দিয়ে নিচ্ছি, যেমন কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ, এগুলো এখন মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো, একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। রান্নাটা যত তাড়াতাড়ি করতে পারবো তত ভালো না। এদিকে আমার পেস্ট বানানো হয়ে গেছে। তারপরে হলো আমি দোকান থেকে একটা মশলার প্যাকেট কিনেছিলাম, সেটা সমস্ত সব রকম আছে, তোমরা দেখে নিয়েছো। এটা দিয়ে এখন বানাবো আমি। তারপরে একটা ডেস্কি নিয়েছি, ডেস্কির মধ্যে জল দিয়েছি, নুন দিলাম, সাদা তেল, আর ওই যে মশলাটা কিনলাম আমি, লবঙ্গ এলাচ ছাই গরম মশলা ছাই এলাচ সব কিছু আছে, সেটা দিয়ে নিয়েছি। তারপর লেবু চেপে ভালো করে ফুটাতে হবে, ফুটিয়ে নিয়েছি। জলটা যখন ফুটছে আমার, তখন আমি ভিজানো চাল জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালগুলো এখন তুলে দেবো একে একে। আর এটা তুলে দেওয়ার পরে এই দিকে আমি যে আলুটা রেস্টে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, সেটা এখন সিদ্ধ বসিয়ে দেবো। এই আলু সিদ্ধটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব আমি, আর 20% রেখে দেবো। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, 80% হয়ে গেছে, 20% বাকি আছে। সেই অবস্থায় কিন্তু ভাতটা লাগাতে হবে। তারপরে আমি একটা প্লাস্টিকের ঝুড়িতে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, তারপরে 3টে থালায় হালকা করে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এইদিকে আমি বেরেস্তাটা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর এই বিরিয়ানি নিয়ে না আমার একটা গল্প আছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো। যখন আমি বিরিয়ানি বানাতে ফার্স্ট শিখেছিলাম, তখন জানতাম না যে কতটা চালে কতটা পরিমাণ কি লাগবে না লাগবে। এখন যতটুকু অভিজ্ঞতা হয়েছে, প্রথম যখন আমি বিরিয়ানি রান্না করা শিখেছিলাম, তখন আমার ওই অভিজ্ঞতাটা ছিল না। জানি এই অভিজ্ঞতাটা সবার থাকে না প্রথম যখন শেখে কিছু। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। বেশি ভাজলে না একটু কালো ভাবটা এসে যায়, ঠিক আছে? তিতো ভাব লাগে না, কিন্তু কালো ভাবটা আসলে কেমন লাগে, কিন্তু আমার হয়ে গেছিলো ওরকম। কী হবে, নেক্সট টাইমে আবার এক ওই ব্লগটা বা রেসিপিটা শেয়ার করবো, তখন আর এরকম হবে না। তারপরে ওই বেরেস্তাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম তুলে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু যেন রসুনের গন্ধটা না বেরোয়। তারপরে আমি ম্যারিনেট করা যে চিকেন, তারপরে সিদ্ধ 80% সিদ্ধ করা যে আলু, সব কিছু মশলার মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে কিছুটা ফুটিয়ে নেব। আর কেমনভাবে ফোটাচ্ছি সেটাও তোমরা দেখো, ঠিক আছে? একদম পুরো গলিয়ে ফেলবে না। এটা কি ওই যে 90-95% মানে সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে পারবে তোমরা। আমার তো এদিকে কষানো প্রায় ডান হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা লেগেছিল, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা, সেই বাটিটা ধুয়ে আমি জলটা তুলে দিয়েছি। এবার আমি এখন ঢেকে রেখে দেবো, এটা এইদিকে হোক। আর ততক্ষণ তোমাদের সাথে আবার একটু গল্প শেয়ার করি আমি। তারপরে আমার এদিকে মাংস কষানো হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর গ্রেভিটা দেখতে পাচ্ছ, আমার তো ভীষণ ভালো লাগছে। এবারে আমার হলো বিরিয়ানি সাজানোর পালা। এবারে আমি সবার ফার্স্টে ডেস্কিতে
দিয়ে দিয়েছি ঘি, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এইবারে ঝরঝরে ভাত দেবো, কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই ভাতগুলো দেব প্রথমে, দেওয়ার পরে তার উপরে একটু চিকেনের গ্রেভিটা ছড়িয়ে নেব চারিদিকে। সাজানোটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এইভাবে সাজাবে, খুব সুন্দর হবে। আর এখানে না আমার একটা মিস্টেক হয়ে গিয়েছিলো, সেটা তোমরা বুঝতে পারবে, তাও আমি বলে দিচ্ছি। যে প্রথমে যখন আমি সাজালাম না, সেই সাজানোয় আমি যে বিরিয়ানি মশলাটা যেটা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিতে আমার মনে ছিল না। সেটা দুবার দিয়েছি, 3বার দেওয়ার কথা, কিন্তু দুবার দিয়েছি। একা ভিডিও করে রান্না একা করছি, গুছাচ্ছি সব কিছু একা, তার মধ্যে ভিডিওটাও একা একা করছি। মানে সব কিছু পারফেক্ট হয়নি জানি, তবু তোমরা যদি বিরিয়ানি এই পদ্ধতিতে করো তোমাদের ভুল হবে না। আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ করেছি, একটু মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। তারপরে আমি ওর মধ্যে আলু চিকেন দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। তারপর আবার রাইস দিচ্ছি ওর উপরে। দেখো এইভাবেই সাজাবে তোমরা কিন্তু। আর যা সাজানোটা তোমরা দেখো, আর আমার গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি, ওটা তাহলে তোমরা শোনো। এদিকে শোনো, মানে আমার গল্পটা শোনো, আর এদিকে সাজানোটা দেখো। আর তারপরে মাসি, আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, আর আমার মাসি বলছিল যে মানু আজকে আমাদের বাড়িতেই খাবি, আর তাহলে কি খাবি বল। আমি বললাম তাহলে চলো অন্য কিছু একটা বানানো যাক। তা মাসি বললো ঠিক আছে তাহলে বিরিয়ানি বানা। আমি তো একটু নার্ভাস ছিলাম, বৌদি আর আমি দুজন মিলে বিরিয়ানি পদ্ধতি সব কিছু করেছি, ঠিক আছে। ভাতটা না একটু যে 80% রাখতে হবে, সেটা আর আমার মাথায় ছিল না। আমি না যেমন বাড়িতে নর্মালি ভাত করি, সেরকমই বিরিয়ানির চালটা লাবিয়ে ফেলেছিলাম, তার জন্য একটু আমার সমস্যা হয়েছিল। ভাত জানো তো একদম পুরো কাদা কাদা হয়ে গিয়েছে। তো যখনই আমি বিরিয়ানি করি না, তখন আমার সেই কথাটা মনে পড়ে, নিজে নিজে হাসি। আর তাই ভাবি যে এবার যখন বাপের বাড়িতে যাবো, সুন্দর করে আমি বিরিয়ানি বানাবো, বানিয়ে আমার মাসিকে নিমন্ত্রণ করে খাওয়াবো। দেখো যে সেই তোমার মানু আর এখনকার মানু কত পরিবর্তন হয়ে গেছে। তাই আমরা একটা জিনিস শিখি যে প্রথম প্রথম কিছু শিখতে গেলে না সব কিছু পারফেক্ট হয় না, ভুল ত্রুটি সব কিছু সঙ্গে করে নিয়ে সব কিছু শিখতে হয়। তা আমি তখন পারিনি, এখন পেরে গেছি, আর তোমরাই দেখে বলো। তারপরে আমি সুন্দর করে সাজিয়ে প্রথমে একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, তারপরে হাই ফ্লেমে চাটুটা গরম করে রেস্টে দিয়ে দিয়েছি আমি। এটা 10 মিনিট রেস্টে দেবো, দেওয়ার পরে লাভিয়ে নেবো। দেখো গামলায় লাভিয়ে নিয়েছি, যেহেতু আমার ডেস্কিটা ছোট হয়ে গিয়েছিল। কত সুন্দর ঝরঝরো কম টাইমে কত সুন্দর বিরিয়ানির রেসিপিটা হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না, শেয়ারটা করে দিও। তাহলে চলো টাটা, দেখাবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে কিন্তু ততক্ষণে।